৩৭ লক্ষ টাকা ইনভেস্ট করি। আমি পুরোপুরি অসহায়, আপনাদের কাছে ফুটপাতে বসছি ভাই। পাওনাদাররা আমার বাসায় আমি থাকতে দিচ্ছে না। বিজিবিতে রেশন সবকিছু সাপ্লাই করে। তো উনি আমাকে গত বছর মে মাসে ফার্মের মুরগি কাজ পাইছে, সেটা আমাকে ইনভেস্ট করতে বলে। তখন আমি ওনাকে ৩৭ লক্ষ টাকা ইনভেস্ট করি ৩টা চালানে। তো এর ভিতরে সে জুলাইতে সে বলে যে আমি বরিশালে ক্যান্টনমেন্টে কাজ পাইছি, আপনি সাপ্লাই হিসাবে কাজ করেন। তখন আমি 2টা চালান আপনার জুলাই এবং আগস্ট ছাগলের চালান দিই। আমি 14 লক্ষ এবং খুচরা যেটা চালানগুলো আছে প্রায় 36 লক্ষ টাকার মতো আমি চালান দিই। তো এখানে আপনার 37 লক্ষ, ওখানে 36 লক্ষ, এই চালানগুলো দিয়ে আমার টাকাগুলো উনি দেয় নাই। উনি বিলগুলো পাইছে ক্যান্টনমেন্ট থেকে, কিন্তু উনি বিলগুলো আমাকে তুলে দেয় নাই। আমি ওনাকে প্রতিদিন বলতেছি ভাই টাকাগুলো তুলে দেন, টাকাগুলো তুলে দেন, কিন্তু উনি টাকাগুলো তুলে দিচ্ছে না। আমি ওনাকে বারবার বলতেছি, প্রেশার দিচ্ছি। আমি ওনার বাসায় যাচ্ছি, তখন উনি ওনার দক্ষিণ বর্ষী বাসায় থাকতো। ইন দ্য মোমেন্টে উনি হুট করে বলে যে আমি বিজিবিতে কাজ পাইছি, তো বিজিবিতে কাজ পাইছি, বিজিবিতে আপনার ইনভেস্ট অ্যামাউন্ট গুলো আমি ঢুকাবো, বিজিবি থেকে বিলগুলো পাইলে আপনাকে লাভ সহ টাকাটা ফেরত দিব। এর ভিতরে সে নভেম্বরে অ্যারেস্ট হয়। নভেম্বরে আপনার 24 তারিখের ভিতরে সে পাবনাতে অ্যারেস্ট হয়। তখন তার 13 লক্ষ টাকা জামানত লাগে, যে 13 লক্ষ টাকা দিলে সেই জামানত দিতে পারলে আমি বাকি টাকা মানে উনি ওনাকে যদি চালাই দিতে পারি, তাহলে উনি আমার টাকাগুলো তুলে দিতে পারবে। ওনার ওয়াইফ এসে আমাকে বলে যে ভাই আপনি আমার হাজবেন্ডকে ছাড়েন, আমার হাজবেন্ডকে জেলখানা থেকে ছাড়াই দেন, আপনি তো টাকা পান প্রায় আপনি 80-90 টাকা পান। এই টাকাগুলো আমার জামাই যদি বের হয় জেলখানা থেকে, তাহলে বের হইলে আপনার টাকাগুলো দিতে পারবে। তো আমি উনাকে 11 লক্ষ টাকা দিই। এই 11 লক্ষ টাকা উনার ওয়াইফকে, এই যে ওনার ওয়াইফ, উনার বোন, উনার ভাগিনা, ঠিক আছে, এই 3জন গ্যারান্টি রাখি। এবং এখানে সব সত্যগুলো আগে বলে রাখি যে আমার আগে যে 70 লক্ষ টাকা পাই, সেই টাকাগুলো সহকারে যেন আগে এই 11 লক্ষ টাকা সবকিছু সহকারে যেন আমাকে উত্তোলন করে দেয়। ওনারা গ্যারান্টার হন, ওই 11 লক্ষ টাকা নেওয়ার পরে, টাকাটা নেওয়ার পরে আওতার হাবিব, হ্যাঁ আওতার হাবিব, উনি জেলখানা থেকে বের হওয়ার পরে উনি বিজিবিতে কাজটা পাওয়ার পরে উনি নিখোঁজ হন। বিজিবিতে কাজ করতেছে ঠিকই, বাট ওনাকে আমি খুঁজে পাই না। ওনার দক্ষিণ পরিস্থিতিতে ওনার বউ থাকে, ওনার কাছে যাই, উনি বলে যে আমার হাজবেন্ড আমার কাছে আসে না। ইন দ্য মোমেন্টে এক টাইমে আমরা দেখলাম যে ওনার ওয়াইফও ওই দক্ষিণ পরিস্থিতি বাসাতে চলে গেল। যখন দক্ষিণ পরিস্থিতি বাসা চলে গেল, তখন আমি পুরোপুরি নির্ভয় হয়ে গেলাম। যে আমি তখন থানায় জিডি করলাম। তারপর মনে করেন যে আমি সবার কাছে বিচার দিতে থাকলাম। যখন উনি পুরোপুরি নিখোঁজ হয়ে গেল, আমি ট্রেকিং করলাম। ট্রেকিং করে ওনাকে পাওয়া গেল বসিলাতে যখন গেলাম, বসিলাতে ওনাকে হাতে ধরছি যে ভাই আপনি আজকে আমার টাকা দেওয়ার ব্যবস্থা করবেন যেভাবে হোক। উনি আমাকে বললো যে ভাই ময়মনসিংহ বিজিবিতে বিল পাবো, সেটা হচ্ছে মার্চ মাসের 10 তারিখে। মার্চ মাসের 10 তারিখে আমি বসিলা থেকে ওনাকে ধরি। উনি আমাকে বলে কি ভাই যে মার্চ মাসের আমি বিজিবিতে গেলে, ময়মনসিংহ বিজিবিতে গেলে আমি বিলটা পাবো, বিলটা পেলে আমি আপনার টাকা ফেরত দিতে পারবো। তো আমি ওনাকে বলি, রিকোয়েস্ট করি ভাই আপনি আমার সাথে চলেন, ময়মনসিংহ বিজিবিতে চলেন, আমাকে বিলটা তুলে আমার টাকাটা ফেরত দেন। উনি বলে ঠিক আছে ভাই চলেন। উনি বিজিবিতে যায়, ময়মনসিংহ বিজিবিতে যায়। ওখানে ঢুকার পরে উনি আমাকে একটা চেক দেয়। বিজিবিতে ঢুকার পরে উনি আমাকে 1,05,00,000 টাকার চেক দেয়। আমি চেকটা দেখাচ্ছি সবাইকে। উনি আমাকে 1,05,00,000 টাকা সীমন্ত বেকারে চেক দেয়, আমি চেকটা দেখাচ্ছি, ঠিক আছে। আর ওনার আরো চেক আমার কাছে আছে, এই যে খামের ভিতরে প্রায় 10টা চেক আছে। তার ভিতরে 4টা ব্ল্যাঙ্ক চেক, 6টা অ্যামাউন্ট লেখা চেক। ইসলামী ব্যাংক চেক আছে এবং আপনার ট্রাস্ট ব্যাংকের চেক আছে এবং সীমান্ত ব্যাংকের চেক আছে। তো উনি বিজিবিতে ময়মনসিংহ ঢুকে 10 তারিখে আমাকে চেক দেয়। চেক দিয়ে বলে কি ভাই আমি এখানে আমার বেশিক্ষণ লাগবে না, আপনি বাইরে আউট করেন, আমরা বের হয়ে যাচ্ছি। আমরা সন্ধ্যা পর্যন্ত থাকি বাইরে। সন্ধ্যার পরে ওনার সাথে যখন ফোনে যোগাযোগ করি, তখন বলে কি ভাই আজকে আমার কাজটা শেষ হয় নাই, আমরা আগামীকালকে আমার কাজটা শেষ হবে, আমার প্রচুর সিগনেচার পেন্ডিং। উনি যে ভিতরে বুদ্ধি খাটাচ্ছে এটা আমি বুঝতে পারি নাই ভাই। আমরা বাইরে দাঁড়ায় থাকি, সারাদিন সারা রাত বাইরে দাঁড়ায় থাকি যে উনি কখন বের হবে। কারণ বিজিবিতে উনি ঢুকে গেছে, বিজিবিতে তো আমাদের কোনো অধিকার নাই যে ওনাকে আমরা নিয়ে আসতে পারবো। তো উনি পরের দিন সন্ধ্যা পর্যন্ত আমাদের বসায় রাখে এবং সন্ধ্যার পর একটা ভিডিও দেয়। আসাদ সাহেব থাকে, বিজিবির ওখানে থাকে, হ্যাঁ। তো ওখানে আপাও থাকেন, হ্যাঁ, ওখানে আপাকেও ডাকেন, আপাও যান বিজিবিতে। তো আপা একজন পাওনাদার, আমি একজন পাওনাদার। তো তখন আমি আপার সাথে আমি চেনা পরিচিত ছিল না। তো আমি আমার মতো ওনার কাছে টাকাটা চাই। উনি বলে যে ভাই দেখেন আমার এখানে সময় লাগবে, আপনারা চলে যান, আমি আসতেছি, এই কথাটা বলে। তারপর আমরা বাইরে যাওয়ার পর বিজিবি থেকে উনি নিখোঁজ হয়ে যায়। বিজিবি থেকে উনি কিভাবে হোক উনি ওনার মতো নিখোঁজ হয়ে যায়, আমি ওনাকে পাই না। আমি চেকটা নিয়ে আসি, এরপর থেকে উনি পুরোপুরি নিখোঁজ, ওনাকে আমি পাইনি। কথা বলছেন,
এবং বিজিবিতে আমি অ্যাপ্লিকেশন করছি যে ভাই আমি টাকা পাই ওনার কাছে, এবং বিজিবিতে সাক্ষী ছিল, আমার চেকটা যখন দেয় অনেকেই সাক্ষী ছিল। আমি বিজিবিতে অ্যাপ্লিকেশন করছি যে আমি টাকাটা পাই, টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করো। আজকে আমি পুরোপুরি অসহায়, আপনাদের কাছে ফুটপাতে বসছি ভাই। আমার সব পাওনাদাররা আমার বাসায় আমি থাকতে দিচ্ছে না। আমার ইনভেস্টার যারা, তারা প্রায় আমার কাছে প্রায় 1 কোটি টাকা মতো পায়। আমি বাসায় থাকতে পারতেছি না তাদের জন্য। ওনারা আমাকে বিশ্বাস করে টাকা দিচ্ছে, এবং আহসান হাবিবকে আমি বিশ্বাস করে টাকা দিছি। আজকে আমরা ফুটপাতে বসছি, এবং আমাকে তো সে আহসান হাবিব অপহরণ মামলা দিচ্ছে। সে ময়মনসিংহ থেকে যখন আসে, পরে আমি জানতে পারি তাকে তো আমি খোঁজ পাইনি, কিন্তু পরে আমি জানতে পারি সে আমাকে আমার অপহরণ মামলা দিচ্ছে। আমি বলে তাকে বিবিজিবিতে আমি তাকে বলে ধরে নিয়ে যাই, অথচ সে আমাকে ময়মনসিংহ নিয়ে যায় এবং টাকা দিবে বলে। তাহলে ভাই এখন আপনারা বলেন আমি করবোটা কি? আজকে আমি রাস্তার ফকির হয়ে গেছি একমাত্র ওনার জন্য, ঠিক আছে? এবং আমি উল্টা আসামি হয়ে যাচ্ছি তার কাছে। আমি বলে তাকে ধরে নিয়ে গেছি, আমার কাছে ডিড ডকুমেন্ট চেক ব্ল্যাঙ্ক সব আছে। আমি মামলাও করছি, আমি সবকিছু করছি, তাকে আমি খুঁজে পাচ্ছি না। তার ওয়াইফ আছে, তার ওয়াইফ এই যে আছে, তার ওয়াইফ বলে আমার তার হাজবেন্ড আসে না। তার বোন আছে, তার ভাগিনা আছে, সে বলতে আমার সাথে দেখে না। আমি কোথায়, তাই সে অ্যাড্রেস লিস্ট, সে অ্যাড্রেসে পাওয়া যাচ্ছে না তাকে। আমি আপনার তাদের চেয়ারম্যান বাংলা বেঙ্গল মিট প্রসেসিং এই আহসান হাবিবের যে চেয়ারম্যান সাহেব, উনাকে আমি জানাই, আমি অবগত করি যে স্যার আমি এই বিপদে পড়ছি, আপনি এই জিনিসটা জানেন কিনা। উনি স্বীকার করে যে উনি জানে, কিন্তু উনি আমাকে কোনো সাহায্য করতেছে না। এবং সিগনেচার কিছু আমাকে সাহায্য করতেছে না। এবং ওনার সহযোগিতা এখন আহসান হাবিব আছেন, এবং আমরা মানে বিশাল বিপদে আছি ভাই। আপনারা সবাই মিলে এই জিনিসটা শেয়ার করেন, আমাদের মতো যেন কোনো ভুক্তভোগী আর কেউ না হয়। আজকে আমরা এখানে আসছি একটা মাত্র কারণ, যাতে আমাদের মতো কেউ ভুক্তভোগী না হয়। উনাকে টাকা দিয়ে যাতে কেউ রাস্তায় না নামে, উনাকে সবাই পরিচিত হন। উনি আহসান হাবিব, পিতা হাতেম, আব্দুল হাতেম, ওনার বাসা পাবনা সাতিয়া থানা। উনাকে সবাই দেখেন, উনি চিনেন, জানেন। উনাকে যদি কেউ টাকা দেন, আপনারা সবাই উনাকে ধরে উনাকে আমাদের কাছে নিয়ে আসেন। উনাকে আর কেউ টাকা দিয়েন না, আপনারা সবাই মাঠে মারা যাবেন। উনি এরকম লাইসেন্স দেখায় আপনাদের কাছে টাকা নিবে, কাজ দেখায় টাকা নিবে, কিন্তু সেই টাকা আপনার ঘরে ফেরত পাবেন না। আজকে আমি ভুক্তভোগী, রাস্তার ফকির। আমি আপনাদের কাছে ফুটপাতে বসে আমি আপনার কাছে ওনাদের কাছে বিচার দিলাম, ওনার নামে বিচার দিলাম। ওনাকে আপনি ধরে দেন, আমার পাওয়া টাকা আমাকে মিলাই দেন। আসসালামু আলাইকুম।